আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। আর এই ভ্লগটা কয়েকদিন আগের করার ছুটির দিনের একটা ভ্লগ। তো সকালবেলা চা বানাবো আর হচ্ছে এই কফি মাগটা আদিয়ানের বাবাকে আমি ফাদার্স ডেতে গিফট করেছিলাম। এখানে লেখা বাবা যান, আর মানে হাতের মধ্যে হচ্ছে ছোট ছোট হাত যে দেখতে পাচ্ছেন, আদিয়ান, ফালাক, আজরাক। আমার সকালবেলাটা অনেক ব্যস্ততায় কাটে, ছুটির দিন বলেন আর ছুটির দিন ছাড়া বলেন। সকালটা আমি কেন জানি না, মানে দৌড়াতে দৌড়াতে মনে হয় কুলকিনারা করতে পারি না। একদিকে হচ্ছে নাস্তার দিকে দৌড়ায়, একদিকে বাচ্চাদের ডাইপার, ও টয়লেট করে ওদের ফ্রেশন আপ করা, নিজে একটু চা খাবো। আমার আবার সকালে খিদা লেগে যায়, যেহেতু ডিনার টাইমে ওইভাবে আমি ডিনার করি না। তো দেখা যায় যে সব কিছু মিলিয়ে কেমন যেন একটা দৌড়ের উপরে থাকতে হয়। তো এখানে আজকে হচ্ছে চুই পিঠা দিয়ে মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে একটা ভাজি করছি বা পিঠা বিরান করছি। এভাবে কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। তো ঘরের মধ্যে মাংস ছিল কয়েক টুকরা, মানে মাংস আর কি রান্না করা মাংস থেকে তুলে নিলেই হয়। তারপরে এটা আমি পেঁয়াজ বেশি করে দিয়ে হালকা মানে লাল করে ফেলেছি, সাথে একটু শুকনা মরিচও দিয়েছি। দিয়ে হচ্ছে আপনার ওই মাংসের যে টুকরাগুলো সেগুলো আর কি শ্রেড করে বা একটু হালকা চাকু দিয়ে কেটে আর কি আপনি দিয়ে দিলেন। বা ফ্রেশ মাংস দিয়েও যদি করেন সেক্ষেত্রে ভেজে আর কি এরকম দিয়ে দিলে এত ভালো লাগে এই পিঠা বিরান খেতে। আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখা যায় কুরবানির মাংস তো অনেক সময় বেশি করে রান্না হয়ে যায়, বা অনেক সময় লেফট ওভার গরুর মাংস থাকলে এরকম আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই তো এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনাদের হয়তো মনে আছে এই পিঠাগুলো কুরবানি ঈদের সময় আমি বানিয়েছিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো আমি এরকম জিপলগের ব্যাগের ভেতরে কেটে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এরকম যে কোনো টাইমে পিঠা কেটে মানে সিদ্ধ করে আর কি কেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে সকালের নাস্তা বলেন বা বিকালের নাস্তা অনায়াসে যে কোনোভাবে খেতে পারবেন। আমি ডিম দিয়েও করে থাকি বা এমনিতে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে করে থাকি, ভালো লাগে। আর এখানে কয়েকটা লেবুর পাতা দিয়ে দিয়েছি একদম নামানোর আগ মুহূর্তে, নয়তোবা তিতা হয়ে যায়। লেবুর পাতা এমন একটা জিনিস, দেখা যায় যে সুন্দর মতো দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আর ফ্লেভার বের হয়, বাট একটু বেশি সময় রাখলেই কেমন একটা তিতা তিতা ভাব চলে আসে। আর এই পাতাগুলো আমি আমার জায়ের বাসা থেকে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা, আর এটা দিয়ে এত দিন গিয়েছে। ডাল থেকে শুরু করে, মানে পাতলা ডালে বেশি দেই আমি, এত মজা লাগে। তো এই তো এখন আমার চা হয়ে গিয়েছে, আর চা দিয়ে পিঠা বিরান দিয়ে আর কি আজকে সকালের নাস্তা হবে। আর এই কাপটা যখন আমি দিয়েছিলাম ফালাক, আজরাক, আদিয়ানের বাবা তিনজনেরই একই কথা, যে আম্মি জান তুমি কেন নেই। মানে এত মজা লেগেছে। আমি ওদেরকে ওর বাবা মানে ফাদার্স ডে যেহেতু ভেবেছি যে বাবার সাথে বাচ্চাদের হাত থাকবে, না ওরা বলছে আম্মি জানের হাত কই, মানে আমার হাত কই। আদিয়ানের বাবাও সেম, তোমার হাত কই, তোমার হাত কেন নাই। তো যাই হোক, আসলে হয়তো বা আমার একটা হাত দিয়ে দিতে পারতাম। আমার মনে হয়েছে যে ও তো বাবা, বাচ্চাদের সাথে ওর হাত থাকবে, আমি আবার কেন থাকবো এটাতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু গার্ডেনে চলে এসেছি। আর আপনাদের সাথে আমার গার্ডেনের আপডেট তো আর শেয়ার করাই হয়নি। এখন তো সামার প্রায় এন্ডের দিকে, তো এটা ছিল শুরুর দিকে, একটু মাঝখানের দিকে অ্যাকচুয়ালি। তো এই যে আমার শশা গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, আর অনেকগুলো শশা খেয়েছি এই ছোট্ট একটা গাছ থেকে, মাশাল্লাহ। আমার আসলে গার্ডেনিং ওইরকম কম করি না, আম্মা তো করে দেন। আর তবে যেটাই হোক, মানে হাতটা ভালো মনে হয়। মানে ছোট ছোট জিনিস থেকেও অনেক ফল ফসল খাই আলহামদুলিল্লাহ। তো এই যে টাইনি টাইনি কাঁচামরিচ, এই কাঁচামরিচের গাছ থেকেও 2টা 4টা করে আমার জন্য হয়ে যায় আর কি। ওই রকম যে একদম ঢালাওভাবে বেশি করে হয় ওই রকম না, বাট আবার একদম খারাপও না। মানে রান্না করতে সময় 2 4টা কাঁচামরিচ নিয়ে যায়, সালাদে দিয়ে দেই বা ডালে দিয়ে দেই, এরকম আর কি। আর এই ঢেঁড়স গাছ থেকেও মাসাল্লাহ অনেক ঢেঁড়স খেয়েছি আমি। 2টা 2টা করে যখন একটু বড় হয় তো জিপলগের ব্যাগে নিয়ে রেগুলার ফ্রিজে ড্রয়ারে রাখি। তারপরে একদিন ভর্তা খেলাম, একদিন ভাজি খেলাম। আর বেশিরভাগ সময় দেখা যায় কি বাচ্চাদের জন্য তো ডাল রান্না করি। তো ডাল রান্নাটা হাফ ডান হয়ে গেলে দেখা যায় ঢেঁড়স আমি এরকম কেটে দিয়ে দিই। তো একটু স্লিপারি হয়, আর ফালা কাজরাকে খাওয়াতেও আমার সুবিধা হয়, আর ভালোই লাগে। আর এই যে শসা আরেকটা পেরে নিয়েছি। আর ফালাক আজরাক দেখা যায় প্রায় সময় মানে বেবি কিউকাম্বার খেতে খুবই পছন্দ করে, তো ওদেরকে সাথে করে নিয়ে আসি। তো ইদানিং তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তো ওই জন্য দেখা যায় এত গ্যাপ পড়েছে সব কিছুরই। তো এই তো আজরাকে বলছিলাম কিউকাম্বার নিবে কিনা, ও রাগ করে ফেলেছে যে না ও নিজের হাতে পারবে, আমি কেন পারলাম।
আর এখানে আম্মা মিষ্টি কুমড়ার একটা ঝাড় লাগিয়ে দিয়েছিলেন, তো ওইটাও মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো এই যে আসলে দিন যে কোন দিকে যায়, এই যে আজরাক অনেক খুশি, ও নিজে নিজে কিউকাম্বার পেরেছে। তো ওয়াশ করে দিলে দেখা যায় যে ওরা কামড়ে কামড়ে খায় আর কি। আর নিজের গার্ডেনের মানে কিউকাম্বার বলে কথা। আর এটা আমাদের হচ্ছে এসির যে কি এসি আর কি বাইরের রাখা, এটা পুরো দিনই সার্ভিস দিচ্ছে মাশাল্লাহ। গরম এবার অনেক গরম গিয়েছে, তবে মাঝখানে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আর মনে হয়েছে যে ফল ওয়েদার মনে হয় চলে আসলো, কিন্তু আবার এখন গরম পড়েছে 90 ডিগ্রি। গরমেরও ঠিক নেই, আবার কেমন যেন এবছরের সামারটা এত মানে গরম ঠান্ডা কিরকম বৃষ্টি সব কিছু মিলিয়ে চলে গেল, শেষই হয়ে গেল আসলে। স্কুলও খুলে গেল বাচ্চাদের। তো এখন এসেছি আমার ইন্ডিয়ান যে নেইবার আঙ্কেল, ওনাদের ব্যাকইয়ার্ডে। তো আমি বের হয়েছিলাম, আমার রেকর্ড করছি, তো আঙ্কেলকে বললাম আমি রেকর্ড করি আঙ্কেল। আঙ্কেল খুশি হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ করো করো। আঙ্কেল আবার খুবই শৌখিন মানুষ, ওনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার সাথে ফ্রেন্ডও। তো উনি প্রত্যেক দিন ওনার এরকম গার্ডেনের ছোট ছোট ক্লিপ বা পিকচার শেয়ার করেন, খুবই খুশি হন। আর ওনারা আমার ব্লগও দেখেন, যদিও বা বাংলা বুঝেন না, বাট ওনারা নাকি আমার টিভিতে লাগিয়ে আমার ব্লগ দেখেন। বিশেষ করে ওনার ছেলের বউ পারিনি, যে গল্প করি সব সময়, তো ও দেখা যায় যে সবসময় বলে যে তোমার একটা ব্লগও আমি মিস করি না, বুঝি না যদিও বা, বাট আমি দেখি, খুব ভালো লাগে। তো বলছিলেন হ্যাঁ হ্যাঁ রেকর্ড করো। আমি বলছিলাম হ্যাঁ, আমার ভিউয়ার্সরা দেখে খুবই খুশি হবে। তো আঙ্কেল আন্টি দুজনেই, পারিনি তো কাজ করে, কাজে থাকে, ও সময় দিতে পারে না, বাট আঙ্কেল আন্টি তো রিটায়ার্ড, তো ওনাদেরই গার্ডেন, ওনারা সকাল থেকে শুরু হয়ে যায় যত্ন আর পরিচর্যা। মানে ওনাদের পরিচর্যা দেখলে মনে হয় যে আমরাও যদি এরকম একটু সময় দিতে পারতাম গার্ডেনের পেছনে, তাহলে কতই না সুন্দর হতো। তো বুঝতেই পারছেন আসলে দেখে যে কতটুকু যত্নে এই গার্ডেনটা গড়া, ভালো লাগে দেখতে। তো একদম চারপাশ উনারা নিয়ে নিয়েছেন। তো এই পেছনের দিকেও হচ্ছে এখানে আমাদের দেশীয় যে লাউ, আম, এটার মনে হয় সাইজ একটু অন্যরকম, এই যে কীরকম, ওই যে উপর দিকে একটু মানে লম্বা, তার নিচের দিকে থাল বেগুনের মতো, মানে একটু গোল বলের মতো ওই টাইপের আর কি শেপ। আর পাতাও এখানে মাসাল্লাহ অনেক হয়েছে। তো আঙ্কেলকে বলেছি একদিন পাতা নিয়ে যাব শুটকি শিরা খাওয়ার জন্য। এই সামারে আমার এখন পর্যন্ত শুটকি শিরা খাওয়া হয়নি, আর লাউ পাতা তো এবার আমার হয়নি, কারণ লাউয়ের গাছটা একটা খরগোশ এসে একদম মাথা খেয়ে ফেলে চলে গেছে আর কি, এরকম অবস্থা। আর এদিকে দেখলাম বেগুনের গাছ ওনারা টব দিয়ে লাগিয়েছেন, এত এত বেগুন ধরেছে মাসাল্লাহ। ওনারা আবার ভেজিটেরিয়ান, তো এই জন্যই ওদের সবজি বেশি লাগে। আর যেই সবজিগুলো লাগান দেখা যায় প্রত্যেক বছরই ঘুরে ফিরে মানে একই টাইপের থাকে। আর এখানে বলছিলেন যে করলা গাছ, অনেক করলা গাছ, করলা, তারপরে মনে হয় চিচিঙ্গা না, এটা মনে হয় আরও কি গাছ আমি ভুলে গিয়েছি আসলে, যারা গার্ডেন চিনেন দেখলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে মিন্টের পাতাও ছিল, অনেক অনেক মিন্ট। ওনারা হচ্ছে চা খান, যেহেতু আদার চা, মশালা টি আর কি। তো আদা তারপরে পুদিনা এগুলো দিয়ে ওনারা কড়া করে চা বানিয়ে খান আর কি, জন্য ওনাদের পুদিনা পাতা নাকি এভরিডে লাগে। আর যেহেতু ছুটির দিন, আদিয়ানের বাবা কিন্তু ক্যাম্পিংয়ে ছিলেন, তো ক্যাম্পিং থেকে এসেছেন আজকে সকালবেলা, 3 দিনের জন্য গিয়েছিলেন। আর এসে আর কি ব্যাকইয়ার্ডে একটু কাজকর্ম করছেন। এখানে ওদের প্লে সেটটাও একদম মানে শেষের দিকে, মানে পেইন্ট করা তো শেষ, এখন এই কি বলে ফেক গ্রাসটা লাগিয়ে দিচ্ছেন। এতে করে হবে কি, গ্রাউন্ড আর দেখা যাবে না। এবার আর মাল্চ দেয়া হয়নি, কারণ মাল্চ দিলে দেখা যায় বাচ্চারা মাল্চ মানে যখন সুইংয়ে খেলে তখন এই পাশ ওপাশ করে পুরোটা ভরে যায়। আরও যেহেতু ক্যাম্পিংয়ে গিয়েছিল, ওই কায়াকগুলো নিয়ে গিয়েছিল, এসে এগুলো ওয়াশ করে এখন আবার স্টোরিংয়ে রাখবে। ও এবার সামারে মনে করেন 3বার মনে হয় ও ক্যাম্পিংয়ে গেল। আর এই বছর আসলে আমাদের গার্ডেনিংয়ে ওই রকমভাবে ফোকাস করা হয়নি, আর সময়ও পাওয়া যায়নি। আর ও তো সবসময় মানে ঘাস কাটতো বা ল্যান্ডস্কেপিং এগুলোতে করতো, আর এবছর সময়ের জন্য মানুষকে দিয়ে দিয়েছে, আর ওরা শুধু ঘাস কেটে যায়, ওভাবে ল্যান্ডস্কেপিংও সুন্দর করে করা হয়নি। তো সব মিলিয়ে কেমন যেন একটা অগুছালো সামার গেল। তো তারপরও আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেইন নেই। আপনারা দেখতে পেরেছেন একটু আগে আমার লিলি ফুলের গাছটা কিন্তু খরগোশ খেয়ে গিয়েছে, একসাথে ফুল আসে, এই জন্যই আপনাদের সাথে একদম প্রথম দিকে রেকর্ড করে শেয়ার করেছিলাম। এই 3-4 দিনই থাকে, দেখা যায় বড় জোর 1 সপ্তাহ, আর খরগোশ এসে খেয়ে যায়, প্রত্যেকটা ফুলের মাথা খেয়ে যায়, কেন জানি না, ওদের ফুল এত পছন্দ।
তো আর এখানে হচ্ছে আমার একটা প্ল্যান ছিল গত আম, এই তো লাস্ট উইন্টারে নিয়ে এসেছিল। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মনে হয়, বা এরকম কোনো একটা দিনে মনে হয় ও নিয়ে এসেছিল, একটা গ্রোসারি শপিংয়ে গিয়েছিল আর তখন নিয়ে এসেছিল আর কি। তো ছোট পটের মধ্যে ছিল। আর এই বড় প্ল্যান্টারটা আমি হোম গুডসে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম। তো বললাম যে এটার মধ্যে মানে বড় পটে দেওয়ার জন্য আর কি, মাটি দিয়ে। কারণ তো ঠান্ডা চলে আসলে পরে আর হবে না। ইনডোর প্ল্যান্টের মাটি বলেন আর আউটডোরে বলেন, যদি মানে সুন্দর করে ফসল বা ব্লুমিং দেখতে চান, সেক্ষেত্রে নতুন করে মাটি দিয়ে দিতে হয় আর কি। লাগানোর পরে মনে হচ্ছিল যে টাবটা মনে হয় গাছ থেকে বেশি বড় হয়ে গিয়েছে। এখন চিন্তা করছি এই টবের মধ্যে অন্য কোনো কিছু লাগাবো কিনা। আর এই জেসমিন ফুলের গাছকেও ফাইনালি রিপ্লেস করা হলো। ছোট পটের মধ্যে আমাকে কার্নিস ফারিয়া দিয়েছিল, মাসাল্লাহ এখন এত বড় হয়েছে যে টবের মধ্যে আর জায়গাও হচ্ছিল না। তো ফাইনালি এখন মনে হচ্ছে যে এইটা যদি আমি সাদাটার মধ্যে লাগাতাম, কিন্তু এখন টু লেট। আদিনা বাবা বলছেন না এখন থাক, পরে না হয় বদলিয়ে দিব। আর এদিকে ঘরে চলে এসেছি আর আজকে ঝটপট একদম রান্না করছি খিচুড়ি। তো এখানে মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে কালো জিরার চাল, এই তিনটে একসাথে মিক্স করে নিয়েছি। চালটা একটু বেশি দিয়েছি আর ডাল মনে করেন হাফ কাপ করে দিয়েছি। আমার কাছে মুগ ডাল মসুর ডাল মিক্স করা খিচুড়ি অনেক ভালো লাগে, মানে ভুনা খিচুড়ি টাইপের আর কি। তো এখানে আমি সব কিছু ভালো করে কচলে কচলে একদম ওয়াশ করে নিচ্ছি, যত সময় পর্যন্ত না সাদা বা ক্লিয়ার পানি বের না হয়। আর বেশিরভাগ সময় দেখা যায় যে তাড়াহুড়ার খাবার বা যেদিন রান্না করতে ইচ্ছে করে না, সেদিন আমার কাছে খিচুড়ি মনে হয় বেস্ট অপশন। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি মেথি, মেথির পরিমাণ একটু বেশি করে দিয়েছি। আর আমার এই ইনডোর প্ল্যান্টের যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম বাঁকা হয়ে গিয়েছিল, বড় হতে হতে মানে ভর নিতে পারছিল না। তো ওকে বলছিলাম যে একটা স্টিক দিয়ে বা কোনো কিছু দিয়ে বেঁধে দেওয়ার জন্য, যাতে করে গাছটা একটু ভরসা পায় আর একটু সোজা হয় আর কি। তো একটা কাঠি বেঁধে দিচ্ছিল। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে। আসলে উইকেন্ড আমাদের ফ্রি থাকে না, সব উইকেন্ডেই দেখা যায় বিয়ে এটা সেটা লেগেই থাকে। যে আজকে তো রবিবার ছিল, তো আজকে ক্যাম্পিং থেকে এসেছে, এসে আর সময়ও নেই, কালকে থেকে তো আবার কাজ শুরু, সব কিছু ঝামেলা শুরু। তো এই সুযোগে আর কি যতটুকু পারা যায় একটু সময় দেয়া, এই যা। এদিকে আমি একটু আলুও কেটে নিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম, একটু লাল হয়ে গিয়েছে। তার মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করে যখন একটু সুন্দর ঘ্রাণ বের হবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আপনার সামান্য একটু হলুদ। হলুদ কালার না দিলে মনে হয় খিচুড়ি অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, হলুদ খিচুড়ি মানেই কেন হলুদ, আল্লাহ তালাই জানেন। মানে খিচুড়ি কল্পনা করলেই হলুদ হলুদ ভাত মনে আসে, আর হলুদ যদি না দেওয়া হয় তখন সেটা হয়ে যায় পোলাও। তো যাই হোক, এখন কিন্তু ভাজা শেষ আর দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে রাখা চাল। পানি এত বেশি ঝরাইনি, মোটামুটি রেখেছি, কারণ আমার কাছে এই ভুনা খিচুড়িটা মানে একদম যে ঝরঝরে টাইপের হবে ওই রকম ভালো লাগে না, একটু আঠালো বা একটু মাখো মাখো টাইপের হবে, সফট হবে আর কি, এভাবেই মজা লাগে। তো লবণ দিয়ে এখন আরও একটু সময় ভেজে নিচ্ছি, যাতে করে মানে সব কিছু একটু ভাজা হয়ে যায়। আলুও দিয়ে দিয়েছি কিন্তু আমি কেটে। তো এখন গরম পানি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা আমি তো নর্মালি তো পোলাওয়ে তো যেরকম আমরা হাফ থেকে মানে চাল যতটুকু নেই তার দ্বিগুণ পানি দিতে হয়, তারপরে আমি খিচুড়ি রান্না করলে আর তার থেকেও একটু বেশি পানি দিই। সাথে কিন্তু আমি যে কাবুলি চানা বা কালো চানা যেটা, সেটা দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি, শেষের দিকে এসে এতে করে ভাপে একদম চলে আসবে। আর এখানে বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছি, আর এই ঘি আমার সবসময়ই ফেভারেট, বাঘাবাড়ি স্পেশাল খাঁটি গাওয়া ঘি। যারা এখনও ট্রাই করেননি, ট্রাই করতে পারেন। এটা অনিল ঘোষের, আর যে কোনো বাঙালি গ্রোসারি শপে পেয়ে যাবেন। আপনারা জানেন আমি সবসময় বলি আগে ঘরে বানিয়ে ঘি ইউজ করতাম, কিন্তু এটা পাওয়ার পর থেকে আর আমার ইউজ করা হয় না। এটাই কিনে আনি, একটার পর একটা শেষ হলেই নিয়ে আসি। কালার ঘ্রাণ সব কিছুই মনে হয় আমাদের দেশের যে খাঁটি বাঘাবাড়ির ঘি ওই টাইপের স্মেল। তো খিচুড়ির সাথে ভাবলাম ঘরে বানানো কাবাব ছিল, কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর এই কাবাবগুলো আসলে আমি দেখা যায় এক ব্যাচ শেষ হলেই আরেক ব্যাচ বানিয়ে রাখি। আমার ফ্রিজ খুললেই এটা আপনারা পাবেন। তো শেষ হয়ে আসলে একটু টেনশনে পড়ে যাই যে আল্লাহ আবার কবে বানাবো, কারণ এগুলো বানানো কিন্তু একটু সময় লাগে। আর আমি বানালে সব সময় একটু বেশি করে বানাই, যাতে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আর গেস্ট আসলে বলেন বা নিজেরাই এরকম হুটহাট কোনো কিছু খাওয়ার জন্য বলেন, আমার মানে হ্যান্ডি থাকে আর কি হাতে। তো এই যে বানানোটা একটু ঝামেলা আর কি।
তো এই তো আজকের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়ি, তারপরে কাবাব, তারপরে একটু একটু মানে গরু মাংস ছিল, তারপরে সাথে নিয়েছি আচার। খিচুড়ি তো আচার ছাড়া চলেই না। আর আমার হচ্ছে রুচির যে ডলির রেসিপি সেই আর আচারটা আমার ফেভারেট। অন্য কোনো আচার আমি খেতেও পারি না, আনলেও দেখা যায় মানে আমি আনিও নি, আসলে আমি ইচ্ছে করেই আনি না, রুচিরটাই খাই। যখন আমেরিকাতে এসেছিলাম এর কয়েক বছর আগে রুচির এই ডলির রেসিপিটা বের হয়েছিল। আর দেশ থেকে আসলে আমার আচার খাওয়ার একটা অভ্যাস, মানে ভাতের সাথে আমার একটু একটু আচার লাগে, মাংস ভুনা হলে আর কি, চিকেন বা মিট যে কোনোটার সাথে, বা খিচুড়ি টিচুড়ি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর এই যে আজকে রোদে দিয়েছিলাম। তুলো ইয়া তুমি কখন কু ফালাই দিলে কেমনে? যদি বাঙ্গি যেত, হ্যাঁ তো সব আচার ফুরি গেল না এখন মামির ফেভারিট আচার। হ্যাঁ ওকে, আগে ওটা খো, আর তুলা মারিও না শোনা। ওকে খো, ওকে মামি। ওকে ফোর বাই আবার আচার ফালাইবা দেখি আমার। আজকে পুরো বিকেলটাই বাইরে বসে কাটিয়েছি। তো মাগরিবের নামাজ আদায় করে আবারও বাইরে চলে এসেছি। আজরাকেও ব্রেড দিলাম, মা ছেলে বসে বসে বাইরের বাতাসটা একটু এনজয় করছিলাম। আসলে সামার তো এই কয়েকদিনই বাইরে বসা হয় না, ওইভাবে সময়ও পাওয়া যায় না। আজকে একটু রিল্যাক্স করছিলাম। তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।